তো গাইস দেখো এখানে ছাদের উপরে পায়রা থাকে অনেক, সেই জন্যই পায়রাকে খুব করছে। বাড়ি আছে তা কি আর করবে, পায়রা খুব হচ্ছে। কই ওইটাও দিলে, ওই ভাঙা টুলটা ওটা দিও না, ওটা দিও না, ওটা গোপুসোনা ওটা বসে রেখে দিই, রোদ পায়। কে ওইটা দিও না, দুটো ট্রে দিচ্ছ দাও না, ওটা দিতে হবে না। আর ও জুতো পায়ে উঠে স্লিপ খেয়ে পড়ে গেলি, দেখো কাণ্ড, স্লিপ খেয়ে পড়ে গেলে তখন কি হবে দেখো। আর এই যে নিচে এই যে খোপটা আছে এর ভেতরে আর কি পায়রা থাকে, কত ছোট জায়গায়, তাই জন্য পায়রা যে ঠান্ডার জন্য এই আর কি করে দিচ্ছে। ট্রের উপর টকটা দিয়েছে, ঢুকতে পারবে, ও ঠান্ডার জন্য দিয়েছে। আর এইটা হচ্ছে আমাদের টিনের ছাদ। চোর এসে এখান থেকে লাভ মেরে চলে গেছে। একটা বাচ্চা পেরেছে, পায়রা অনেকগুলো বাচ্চা পেরেছে। জামা কাপড় সব তুলতে হবে। দিদি কোথায় গেছে? দিদি কই কাঠ? এ দেখো তুমি ওইটা দিও না, ওই টুলটা দিও না, ওই দুটোই হয়ে যাবে পায়রা, অত পায়রা নেই। কাঠটা আবার কোথায় দেবে? এত সুন্দর করে বিছানা করে দিচ্ছ, রাত্রিবেলা নিজে এসে আগে তুমি আর তোমার মেয়ে এসে শোবে, আগে শুয়ে তোরা দুই আর তোর বাবা এসে আগে শুয়ে এখানে টেস্ট করবি, তারপর পায়রা এখানে শোবে। তো দেখো গাইস পুরাতন জামা কাপড় ভালো করে ঘর করে দিচ্ছে। আগে বউনি করবো তো ঠান্ডা আসি কিনা ওই ফোকর দিয়ে, ওই যে পাশে যেগুলো, হ্যাঁ। আর এই যে পড়ে গেলি ব্যাস, দেখতে হবে না, খেয়ে দিয়ে কাজ নেই তো, ছোটবেলাকার শখ। খানিকটা পায়রা নিয়ে বাড়ি গিয়ে ব্যাগে করে দিয়ে এসো মারে, বলে মা বাড়ি পুষবে কোনো। কোথায় পায়রা আছে? অনেক পায়রা আছে। তাই এই জামা কাপড়গুলো বা বাদ রয়েছে, এগুলো বিছিয়ে দাও, তলায় বিছিয়ে দাও, আরামসে বসে পটি করবে, আরামসে বসে ডিম পাড়বে। ওর ডিমটা খাবে বলে এখন থেকে কিনে এনেছে, হাতে কি দেখি পায়রার ডিম খাবে, হাতে করে আবার কি এনেছে, ওই যে ওর ভেতরে আছে, ওই যে ওর ভেতরে ডিম পাড়বে। দেখি তোলো কিসে ডিম পাড়বে, দেখো কত বড় জিনিস দিয়েছে। কেন এত বড় ঘরে ডিম পাড়তে পারবে না? পায়রার ডিম নিয়ে যাবে। মামার বাড়ি তখন পায়রা পুষতো, মানে ছোটো মামাদের ওই বাড়িতে, আর ওই পায়রার ডিম পাড়তো দেখেছি তখন, একদম মুরগির ডিম থেকে একটা ছোটো ছোটো গোল গোল, একদম পুরো গোল ডিম। দেখো বিছানা তৈরি হচ্ছে, এত সুন্দর, ভাবা যায়। চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে তোমরা। তা কার কার বাড়িতে পায়রা আছে, আর কারা কারা এরকমভাবে পায়রার বাসা বানিয়ে দেয় কমেন্টে জানাবে। আর আবলা পাবলিকদের কেমন লাগছে সেটাও জানাবে। ছুটি আছে, ছুটির দিন বাড়ি বসে এই করছে। আমি আগের দিন থেকে ব্লগটা স্টার্ট করে দিলাম যে এটা তোমাদের সঙ্গে তুলে ধরি এরা কি করছে, বাবা আর মেয়ে মিলে। টাটা। হে গাইস, গুড মর্নিং। সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছে, আমরাও খুব ভালো আছি। তো গুড মর্নিংটা অনেকটা বেলাতেই বলছি, এখন গুড মর্নিং নয়, গুড নুন হয়ে গেছে, গুড আফটারনুন। তো এখন দুপুর হয়ে গেছে, প্রায় 12টা বাজে। এখন থেকে ব্লগটা স্টার্ট বলবো না, কারণ কালকে থেকে ব্লগটা স্টার্ট করে দিয়েছিলাম। কালকে তোমরা দেখলে ভিডিওটা, পায়রার ভিডিওটা, তো ওখান থেকে ভিডিওটা স্টার্ট করলাম। পরের দিন সকালবেলা তোমাদের সঙ্গে কিছু শেয়ার করবো বলেছিলাম, কিন্তু একদম মাথা থেকে বেরিয়ে গেছে যে পরের দিনকে আজকে বাড়িতে কেউ নেই, আর কিছু দেখাবার মতো সব কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমার মনে পড়লো যে আমি আজকে ব্লগ স্টার্ট করবো বলেছি, ভুলেই গেছিলাম। তো চলো সব কিছু তো হয়ে গেছে, কি দেখাবো, দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ। আশা করি খুব ভালো লাগবে, যতটুকু পারবো দেখাবো। আজকে এই যে ঘরটা, এই ঘরটা আগে আমরা ছিলাম, এখান থেকে খাট নিয়ে ওপরে চলে গেছিলাম। তো এই ঘরটা আবার ফের এই যে তক্তপোষটা ছিল একটা ঘরে, সেটাকে কাঠ বেড়ে দিয়ে বাবা এখানে রেডি করে দিয়েছে। আমি বিছানটা রেডি করে নিয়েছি এখানে, আর ওই যে কাপড় রেখে দিয়েছি, গেছিলাম এক জায়গায় সেই জন্য। আর মা, কাকা কাকি, মেয়েরা সবাই পিসি বাড়িতে চলে গেছে, ভেবেছিলাম ওটা তোমাদের সঙ্গে দেখাবো, তো ওটাও দেখাতে পারলাম না। বড়মশাই আজকে ছুটি, আর ও গেছে ভিডিও শ্যুট করতে, মানে কীর্তনের ভিডিও শ্যুট করতে গেছে, সেখানে আছে, পিয়ালিতে গেছে। আর এখন বাড়িতে আমি একা আছি, ঠাকুমা দাদু আছে, রান্নাবান্না করে সব কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো
এখানে মানে কিছুই নেই, শুধু ভাড়া মতন জামা মানে দড়ি টাঙিয়ে করেছি। আর এই পিছনটা রেডি করে দিয়েছি, এই যে তরকসটা। তো এখন যেহেতু ওঠানামা করতে অসুবিধা হচ্ছে ওপর নিচ বারবার, সেই জন্য এটা পাতা হলো অনেক বলে বলে বাবাকে। আর নিচে থাকবো দিনের বেলা, মাঝে মাঝে উপরে উঠবো যখন দরকার ছাড়া, কারণ খুব অসুবিধা হয় এখন, তো সেই জন্য। আর আমি বইয়েতে গেছিলাম, মানে তখন শেয়ার করতে পারিনি, তখনও ভুলে গেছিলাম ভিডিও করতে। মেয়ের স্কুলে গেছিলাম, সেখান থেকে মেয়ের স্কুল থেকে 2টো বই দিল, আরও আগে ছোটো দিয়েছে, ফের 2টো পরে দিল, সেগুলো নিয়ে এলাম। এসে এখন খাওয়া দাওয়া করবো। রান্নাবান্না কিছু নেই, কালকের যা রান্নাবান্না করেছি সেই সব তরকারি ছিল, তো সেই সবগুলোই আর কি। তো সবাইকে একটা কথা আগে বলে রাখি, বকবক করে যাচ্ছি, হ্যাপি ক্রিসমাস ডে সবাইকে। তো বড়দিনটা সবাই খুব ভালো করে কাটাও, আমরাও খুব ভালো করে কাটাচ্ছি। সব কিছু মাথা থেকে বেরিয়ে গেছে, ভুলে গেছি, কিছু দেখাবার নেই, মুখে বকবক করে সময় নষ্ট করে দিচ্ছি। তো চলো বেশি কথা বাড়াবো না, যতটুকু পারবো দেখাবার চেষ্টা করবো, যদি মনে থাকে তো চলো বাই। তো গাইস সে দেখো রান্নাবান্না, হয়তো তোমরা ভাববে যে একবার বলছি করেছি একবার বলছি করিনি, তো রান্নাবান্না করিনি। এটা কালকে তরকারি ছিল কাকিদের, এটা ঘুগনির তরকারি ছিল, আর এই যে মাছের ঝাল ছিল। আর আমাদের কালকের যেহেতু চিকেন হয়েছিল, চিকেন, আর এটা হচ্ছে এইটা রান্না হয়েছে দাদুর জন্য কই মাছ দিয়ে। তো যা দাদুর যেহেতু শরীর খারাপ, দাদুর একলার জন্য রান্না হয়েছে। আর এখানে ভাত টাত সব রয়েছে, কালকেকার চিকেনের তরকারি রয়েছে, এই যে এটা দিয়ে আমাদের চলে যাবে। আর নিয়েছি ডিম সেদ্ধ করে, ঠাকুমার আমি খাবো, আর ভাই তো ওই দিয়ে চলে যাবে। তো এটাই ছিল মেনু। আমি বাড়িতে কিছু করি না, জাস্ট দাদুর জন্যই তরকারিটা হয়েছে আর এই ভাতটা হয়েছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, পরে আসছি। তো এখানে দেখো এবার ভাত বেড়ে নিয়েছি, এখানে মূলো শাকও ছিল, আর দুপুরবেলাগা আগের দিনকে দুপুরবেলাগার তরকারি ছিল, সিতিয়ার মাছের ঝোল ছিল। ঠাকুমার আমি ভাত বেড়ে নিয়েছি, খেতে বসে গেছি। তো তারপর দেখো সরাসরি রাত্রেবেলা চলে এলাম। এখানে ওলকপি আলু কেটে নিয়েছিলাম আর সেদ্ধ করে নিয়েছিলাম, ধনে পাতা দিয়ে আদা রসুন দিয়ে মাখা মাখা করছি। আর রুটি হবে আজকে রাত্রেবেলা, যেহেতু মা বাবার এখন কেউ বাড়ি আসেনি, তো আসবে চলে খুব তাড়াতাড়ি। আর এখনও মা বাবারা কেউ আসেনি। আর এখানে দাদুর জন্য রুটি করে দিয়েছি, ফের রুটি হবে রাত্রেবেলা। দাদুর জন্য রুটি করেছি শুরু, দাদু সকাল সকাল খেয়ে নেবে তরকারি দিয়ে। ওরা এখনো আসেনি, আসুক তারপর দেখাচ্ছি। তো তারপর দেখো মুড়ি নিয়ে চলে এসেছি, বড়মশাই বললো যে খিদে পেয়েছে। তো বাড়িতে গাজর ছিল, টমেটো ছিল, ধনেপাতা ছিল, সব কিছু দিয়ে চানাচুর দিয়ে মুড়ি মাখিয়ে নিয়ে এলাম। আর আমার জন্য চা করেছি, চাটা নিয়ে এলাম, অনেকদিন বাদে আজকে চা খাবো। আর বড়মশাই কাজ করছিল, আর মা বাবারা সবাই চলে এসেছিলো, বড় মেয়েও চলে এসেছে, এখন দেখো ড্রেস চেঞ্জ করেনি, ছোটো মেয়েও চলে এসেছে। দেখো মুড়ি তরকারি খাচ্ছে, ওদেরকে খুব খিদে পেয়েছে, বলছে খুব খিদে পেয়েছে, ওই জন্য টিভি দেখে ফোন দেখে মুড়ি তরকারি খাওয়া শুরু করে দিয়েছে। তো আমাদের মাম শোনো দেখো ওপরে চলে এসছে খাওয়া কমপ্লিট করে, আর এখন গুড নাইট বলবে। দেখো খুব কষ্ট হয়ে গেছে গাড়িতে, নাকি গাড়িতে কি বমি করেছিলে? তো মা বমি করেছে। আর সব আমরা রাত্রিবেলা এবার রুটি তরকারি খাবো, মা বাবাকে খেতে দিয়েছে, বড় মেয়ে খাওয়া হয়ে গেছে। তো চলো গুড নাইট জানাই, গুড নাইট জানিয়ে দাও, শুয়ে পড়বে। গুড নাইট, শুয়ে পড়ো। ঘুম পেয়েছে, ওর মাম্মাম না হলে ঘুম মানে হয় না, ও বাড়ি এসে মাত্র আমাকে জড়িয়ে ধরেছে। গুড নাইট, দেখেছো বাড়ি এসে মতো জড়িয়ে ধরেছে। তো চলো ও এখন ঘুম পাড়িয়ে দিই। তা বেশি রাত হয়নি, তবুও কষ্ট করে এসেছে, যেহেতু অনেকটা রাস্তা ঘুরে এসছে। মন্দিরে ঘুরেছিলে তো? তো চলো মুড়ি তরকারি খেয়ে নিয়েছে বসে বসে এসে। টাটা। আর বলো তোমরা আমাদের ভিডিও দেখো না কেন? ভালো হয় না আমাদের ভিডিও? আর ভিডিও করবো না এরকম, যদি ভিডিও ভিউজ না হয়, কেউ যদি না পছন্দ করে, তো ভিডিও বানাবো না, তাই তো? টাটা, বাই বাই।